এবার বৈধতা হারাতে বসেছে প্রায় 10 লাখ ভারতীয় নাগরিক। কানাডায় বসবাসরত 10 লাখেরও বেশি ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং নতুন ভিসা কিংবা স্থায়ী বসবাসের সুযোগ সীমিত হয়ে আসায় এই সংকট তৈরি হয়েছে। আইআরসিসির তথ্যে দেখা গেছে 2025 সালে 10,53,000 ওয়ার্ক পারমিট শেষ হয়ে গেছে। 2026 সালের মধ্যে আরো 9,27,000 পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পথে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন বছরের মাঝামাঝি নাগাদ প্রায় 20 লাখ মানুষ নথিপত্রহীন হয়ে পড়তে পারেন, যার অর্ধেকই ভারতীয়। কানাডার কঠোর অভিবাসন নীতি এই সংকটকে আরও তীব্র করেছে। পারমিট শেষ হওয়া শ্রমিকদের বৈধ থাকার পথ ক্রমেই সীমিত হয়ে আসছে। ইতিমধ্যে এই সংকটের সামাজিক প্রভাব চোখে পড়ছে বৃহত্তর এলাকা টরন্টোতে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। ব্র্যাম্পটন ও ক্যালেডনের বনাঞ্চলে অস্থায়ী তাঁবু খাটিয়ে নথিপত্রহীন অভিবাসীদের বসবাস করতে দেখা যাচ্ছে সেখানে। স্থানীয় সাংবাদিকদের মতে অনেক ভারতীয় নাগরিক নামমাত্র মজুরিতে নগদ টাকায় কাজ করতে বাধ্য হচ্ছেন সেখানে। এই অবস্থার প্রতিবাদে 9 জন সাপোর্ট নেটওয়ার্ক সহ একাধিক অধিকার রক্ষা সংগঠন জানুয়ারি মাস থেকে বিক্ষোভের ঘোষণা দিয়েছে। তাদের দাবি, কানাডার অর্থনীতিতে যারা শ্রম দিচ্ছেন তাদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে হবে। কাজের জন্য যোগ্য হলে থাকার জন্য যোগ্য। এই স্লোগান সামনে রেখে তারা অভিবাসন নীতি সংস্কারের দাবিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে। ডেস্ক রিপোর্ট, জয় দিন।